এমন দুঃসাহসিক ঘটনা কে বা কাহারা ঘটাইতে পারে? পিনাকি ভট্টাচার্যের বগুড়ার বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছেন। তার বাড়িতে একজন বৃদ্ধা মা থাকেন। তার বাড়িতে তার বাবাটি বেঁচে নেই। এমন ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাই। এতটাই তীব্র নিন্দা জানাই যেটি বলে বোঝাতে পারবো না। দেখুন, এই মব সাংস্কৃতিক কালচারটা কারা প্রচলন করেছে? একদমই বলবেন পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, তাই না? দেখুন, 32 নম্বর বাড়ি যখন ভাঙা হয় তখনও কিন্তু আমরা নিন্দা জানিয়েছিলাম। কেন নিন্দা জানিয়েছিলাম জানুন? এর কারণ হচ্ছে এই যে মব কালচারটা রয়েছে, কারো বাড়ি ভেঙে দেওয়া, কারো বাড়িতে আগুন দেওয়া, এই ঘটনা কিন্তু বাংলাদেশে আজীবন প্রচলন থাকবে। 32 নম্বর বাড়ি, এটি শেখ মুজিবুরের বাড়ি বললেও ভুল হবে। দেখুন, অনেকে বলবেন ভাই শেখ মুজিবুর তো ফ্যাসিস্ট ছিল। ভাই, শেখ মুজিবুর ফ্যাসিস্ট ছিল ঠিক আছে, এই দেশে কেউ ফ্যাসিস্ট ছাড়া ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। শেখ মুজিবুর যেটি করেছেন তার শাস্তি তিনি পেয়ে গিয়েছেন, কিন্তু তার বাড়িটা ভাঙা হবে এটি কখনো আমরা আশা করিনি। তার বাড়িটি সরকার তারা তাদের মতো করে ব্যবহার করতে পারত, কিন্তু তার বাড়ি ভেঙে দেওয়া, পিনাকি ভট্টাচার্য তিনি লাইভ এসে বলে তার বাড়িতে টয়লেট করে দেওয়া, পাবলিক টয়লেট করে দেওয়া। দেখুন, উপরে থু দিলে সেই থুটি কিন্তু নিজের গায়ে এসে পড়ে, এটা কিন্তু প্রকৃতির নিয়ম। এখন পিনাকি ভট্টাচার্যের এই বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। অনেকে বলছেন এটি আওয়ামী লীগের কাজ, অনেকে বলছে এটা ভারতের রর কাজ। কিন্তু পিনাকি ভট্টাচার্য কি বলছেন? পিনাকি ভট্টাচার্য তিনি বলেছেন যে আওয়ামী লীগের এমন দুঃসাহস কখনোই হবে না। এই দুঃসাহস আওয়ামী লীগের এই মুহূর্তে নেই। এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায়ও পিনাকি ভট্টাচার্য আওয়ামী লীগকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে যেভাবে তিনি কন্টেন্ট তৈরি করেছেন, ওই আমলেও যেহেতু পিনাকি ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া হয়নি, এই সময় এসেও দেবে না। কিন্তু ঘটনাটি কারা ঘটায় দিল? পিনাকি ভট্টাচার্য একটি স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে কি বলছেন আমি আপনাদেরকে যদি একটু পড়ে শোনাই, বিষয়টা আপনারা একটু পরিষ্কার হতে পারবেন। আমার বগুড়ার বাসার সামনে দরজায় গতকাল রাতে 2টায় 2জন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। আপনারাই বলুন, আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে? আওয়ামী লীগে দুঃসাহস করে নাই। বাসায় আমার বৃদ্ধা মা থাকেন। এমন পিচাসদের সেই বোধটাও নেই। এরা করতে আসছে রাজনীতি। মানে বিষয়টা খোঁচা মেরে কাকে বলতেছে বুঝতে পারছেন? পরিষ্কার কথা তিনি বুঝতে পারছেন। এটি দোষ দেওয়া হচ্ছে বা একটু খোঁচা দিয়ে বলতেছে বিএনপিকে। আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি, আর এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি। দুর্বৃত্তরা ধরা পড়বেই। কারা করেছে এই কাজ দেশবাসী জানতে পারবে। আমাকে কোনো হুমকি ধামকি দিয়ে থামাতে পারবে না। আমার বাড়ি ভস্মীভূত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না। ইনকিলাব জিন্দাবাদ। বিষয়টা হচ্ছে বাংলাদেশের এই মব সাংস্কৃতিক কালচারটা চালু হয়ে গিয়েছে দাদা, এটি আর থামাইতে পারবেন না। আর এর কারিগরি কিন্তু আপনি এবং ইলিয়াস হোসেন। ভালো থাকেন, এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছে আমরা দ্রুত চাই তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনা হোক। থ্যাংক ইউ।